ডাকসুতে যে অর্জন হয়েছে, জাকসুতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সে অর্জন কিন্তু অনেকখানি কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা পর্যন্ত একটা সীমাহীন, তারা কিন্তু অনেকগুলো গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তারপরও আমরা তাকে স্বাগত জানিয়েছি, কারণ এবং কিন্তু সেটা করতে যে এই দুটো ডাকসুতে যে অর্জন হয়েছে, জাকসুতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সে অর্জন কিন্তু অনেকখানি কিন্তু নষ্ট হয়ে গেছে। সেটা অনেকখানি কিন্তু সেটা আপনি 8,000 12,000 ভোট 9,000 ভোট গুনতে চেয়ে যখন আপনি 3 দিন যখন লাগে, তখন বোঝা যায় 7টা প্যানেলের মধ্যে 5টা প্যানেল যখন প্রত্যাখ্যান করে, বর্জন করে, তখন সেটা কার্যত আর কিন্তু নির্বাচন থাকে না। কিন্তু এগুলোকে ব্যবহার করে অনেকে দেখছি যে তারা এটাকে তারা ব্যবহার করে এখন দেখছি তারা রাজনৈতিকভাবে একটা দর কষাকষির সুযোগটা অনেকে গ্রহণ করতে চান। আমরা সেখানে বলতে চাই যে আপনারা ওদিন দেখলাম অনেক কেউ নাকি এখন আবার নাকি রাজপথে নামবেন যুগপথ আন্দোলন করবার জন্য। তো আপনারা যারা গত 11, 12, 13 মাস ধরে মানে যারা এই সরকারের কোলে পিঠে আছে, মানুষ মনে করে যারা বাস্তবে সরকারের মধ্যে আছে বা সরকারকে যারা পরিচালনা করছে, তারা যদি আবার আন্দোলন করতে চান, এটা কি সরকারের উপরে চাপ তৈরি করবার জন্য, নাকি অন্য কোনো দলের সাথে কোনো একটা দর কষাকষি করবার জন্য, অথবা কোনো জায়গাতে ভাগ বাটোয়ারা কি কোথাও কোনো ঘাটতি পড়ছে, কোথাও কোনো কমতি পড়ছে? সুতরাং এগুলো কিন্তু মানুষ কিন্তু পরিষ্কার না। যদি থলের বিড়াল যদি বের করে দেন, মানুষ কিন্তু বুঝতে পারবে। আমি এটা বলে শেষ করব। সবাইকে অনুরোধ করতে চাই, মেহরবানি করে, এক বিখ্যাত দার্শনিক বলেছেন, কোনো অতিরিক্ত যা কিছু সবটাই বিষ। আপনারা অতিরিক্তটা করবেন না। আমরা আমাদের এই সীমানার মধ্যে থাকি, আমরা দাবি দেওয়া করি। আপনারা যদি এতই নিজেদেরকে জনপ্রিয় মনে করেন, পার্লামেন্ট নির্বাচনে যান, নিজেদের এজেন্ডা উত্থাপন করেন, যা যা করতে চান সেগুলো মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, যদি পার্লামেন্টে যদি আপনারা সরকার গঠন করতে পারেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে আপনারা সংবিধানও পরিবর্তন করতে পারবেন। কিন্তু মেহরবানি করে এমন একটা পরিস্থিতি তৈরি করাটা বিবেচনার কাজ হবে না, যেখানে অভ্যুত্থানের অর্জনটা বিনষ্ট হবে, বাংলাদেশ ভয়াবহ একটা পর্যায়ে যাবে। আমি আশা করি সবাই সে ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবেন। আমি ইউনিয়ন পরিষদের এই আপনাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি, বাংলাদেশের আগামীতে যে গণতান্ত্রিক উত্তরণ, আমি মনে করি আপনাদের সামাজিক দায়িত্বের পাশাপাশি আপনাদের রাজনৈতিক দায়িত্ব আছে।